আবু সিদ্দিকের মামলাটা যেদিনই থাকবে সেদিনই হিয়ারিং হবে, এবং ওই যে ওসি মেরেছে রাজদীপ সরকার নাকি সরকার, রাজদীপ সরকার, এবং ওর সঙ্গে যে সমস্ত সিভিক ধরেছিল, আমাদের কাছে যা খবর আছে রাজদীপ সরকার মেরেছে, আর সিভিক ভলেন্টিয়ার যারা নাকি পুলিশের পর্যায়েই পড়ে না, বাংলা কথায় ওরা হচ্ছে তৃণমূলের পুলিশের খবরিলাল। এই খবরিলাল যারা ধরেছে এবং ওসি যেভাবে মেরেছে এবং তার সাথে আরো যারা মেরেছে, প্রত্যেকে চুন চুন করকে সাজাও। আমরা দেখলাম যে থানার মধ্যে একেবারে আপনাদের আইনজীবীকে ফেরানো, সেই পুলিশ অফিসারের বিরুদ্ধে কি অ্যাকশন দিয়েছে? এখন পর্যন্ত সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ উত্তর 24 পরগনা যে জায়গাটা, ওকে ক্লোজ করা হয়েছে, অর্থাৎ ও এই মুহূর্তে আর ওসি নেই, পুলিশ লাইনে তাকে ক্লোজ করে দেওয়া হয়েছে, অর্থাৎ ওর আর কোনো কাজ নেই, ইউনিফর্মটা ওকে জমা দিতে হবে। সেই বিচারকের আদালতে ওর বারবার হাত জোর করে ক্ষমা চাইছে, ওই উকিলের কাছে ক্ষমা চাইছে, জজের কাছে ক্ষমা চাইছে, কিন্তু আমরা বলেছি ক্ষমা চাইলেই হবে না, এমন সাজা দৃষ্টান্ত দিতে হবে। ওকালতি প্রফেশনটা হচ্ছে একটা নোবেল প্রফেশন, একটা জুডিশিয়ালি ওরা একটা অঙ্গ। সেই উকিলকে যদি কোকিল মনে করে মারে একটা পুলিশ, সেই জন্যই তো আমাদের মহামান্য আদালত ধর্মঘট ডেকেছিল। একদিন ধর্মঘট পুরো বিরতি হলো, সেখানে সমস্ত উকিলরা সামিল নিল। শুধু আমাদের হাইকোর্টের উকিল বললে হবে না, সমগ্র উকিল সমাজ, নিচু স্তর থেকে, লোয়ার কোর্ট থেকে, জজ কোর্ট থেকে, হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট, সমস্ত উকিল সমাজকে এই পুলিশকে, এই বাংলার পুলিশ যারা মেরেছে, যারা এই সমস্ত কাজ করছে, এরা পুলিশের নামে কলঙ্ক। আবার আপনাকে বলছি, সাগরদিঘি থানার বিজন রায় নামক এক পুলিশ, মহামান্য অমিতা সিং একটা অর্ডার দিয়েছে দামোস বিলকে কেন্দ্র করে, সেখানে রায়টি তাদেরকে সেফটি অ্যান্ড সিকিউরিটি দিতে বলেছে অমিতা সিং। পুলিশ এই অর্ডার পাওয়ার পরে রায়টিদেরকে তুলে এনে জাঙ্গিয়া পুড়িয়ে পুলিশ মারছে, পুলিশ ওসি নিজে মারছে, সেখানে সিভিকরা দাঁড়িয়ে আছে এবং থানায় না, ধরে নিয়ে এসে অন্য জায়গায় রেখে। পুলিশের নিয়ম হচ্ছে 24 ঘন্টার মধ্যে যদি কাউকে কোনো অ্যারেস্ট করে তাকে কোর্টে সাবমিট করতে। ওখানকার 9 জনকে তুলে এনেছে রায়টি, তারা জমির মালিক, ওই বিলের মালিক, যাদেরকে সেফটি দিতে বলেছে অমিতা সিং, সেখানে কোর্টে সাবমিট না করে যখন মারছে, বলছে হাইকোর্টের অর্ডার আমার পকেটে থাকে, আমি ওসব মানি না, আমি যেটা বলবো, আমি এখানকার হাইকোর্ট, তুই দরখাস্ত করে আমার বিরুদ্ধে রিট করেছিস বলে বলছে, আর মেরেছে। 48 ঘন্টা পরে সেখানে রাত্রি 12টায় তাদেরকে ছেড়েছে। ওরা এখন মেডিকেল সার্টিফিকেট করেছে, হাসপাতালে গেছে, তাতে পরিষ্কার লিখে দেওয়া আছে অ্যাসাল্ট। তাহলে আজকে পুলিশগুলোকে কি হয়ে গেছে, সব কি চিনু কি অনু? হ্যাঁ, দুটো স্টার লেগেছে বলে কি জনগণ উকিল কাউকে মারবে না? আজকে আবু সিদ্দিকের মৃত্যু হয়েছে, এর আগে হাওড়া জেলার একজনের মৃত্যু হয়েছিল, আনিস খান, তারপরে উকিলকে মারলো। তার মানে কি, যারা মারছে
তারা ওসি চেয়ারে বসে এটা যদি বলা হয় যে ওই হিন্দু ওসি মুসলমানদেরকে মারছে, তাহলে কি হবে? তাহলে কি হবে? যে এই জায়গায় আজকে আমি ডিভিশন চাই না, আমি কোনো ভেদাভেদ চাই না, আমি চাই যে প্রতিটা থানার ওসি এ পাওয়ার পাই করতে গেলে কোর্টের অর্ডারকে অমান্য করবে। তাই সাগরদিঘি থানার ওসিকেও অমৃতা সেনার এজলাসে ডাকা হবে, আর ওই থানার ভোলা থানার ওসিকেও কোর্টে হাজির করা হবে এবং এমন সাজা দেওয়া হবে যে বাংলার বুকে আর কোনো পুলিশ জনসাধারণের গায়ে হাত দেবার আগে চিন্তা করে, আর হাইকোর্টের অর্ডার থাকলে সেটাকে সঙ্গে সঙ্গে কার্যকরী করে। এবং পুলিশ যখন ওত নেয়, ওতে যে লেখাটা আছে সেই লেখা অনুযায়ী তারা শপথ অনুযায়ী কাজ করবে। কোনো দাদার, কোনো দিদির, কোনো চারানা, কোনো আটানা, কোনো তৃণমূলের পার্টি নেতার কথায় না চলে সে পুলিশ তার পুলিশের রাজধর্ম পালন করুক, এটাই আমরা কাম্য, বাংলার মানুষ এটা চায়। এবার পুজো কমিটিতে যেটা গত বছরে ছিল ৭৫,০০০, সেটাকে বাড়িয়ে ৮৫ করতে এবং সামনে করে ১ লাখ করার একটা প্রস্তুতি দিয়েছেন। কি বলবেন এই বিষয়ে? রাজ্যের বেকার তো যারা চাকরি পাচ্ছে না, এদিকে প্রত্যেক ক্লাব গুলো বাড়িয়ে দিচ্ছে, কি বলবেন এই বিষয়ে? দেখুন, এই নির্লজ্জ ৭০ বছরের বুড়ি ১২ বছরের মুখ্যমন্ত্রী, সেই মুখ্যমন্ত্রী মুসলমানদের ভোটে জিতে মুখ্যমন্ত্রী ছিলেন। আজকে মুসলমান পাড়ায় গিয়ে বলে আল্লাহু আকবার, আর ঈদের রেড রোডে নামাজ হলে মাথায় ওন্না চড়িয়ে আল্লাহু আমিন। মুখ্যমন্ত্রী, যার জন্য বিরোধীরা বলতে শুরু করলো মমতা বেগম, মমতা বুবু, মমতা খালা। আজকে মমতা ব্যানার্জি, মমতা খালা, মমতা বুবু, মমতা বেগম এখন হিন্দুদের প্রতি গদগদ হচ্ছে। ৭৫,০০০ টাকা থেকে ৮৫,০০০ টাকা পুজো কমিটিতে দিচ্ছে, দেয় যারা পুজো করবে। আমি মুখ্যমন্ত্রীকে বলতে চাই, নট করো মুখ্যমন্ত্রী, আমি অ্যাডভোকেট আলী আফজল চাঁদ বলছি, জবাব তোমাকে দিতে হবে। তুমি যে টাকাগুলো দিলা ৭৫ থেকে ৮৫, এ টাকা বাংলার আপামর জনসাধারণের, এটা হিন্দুর টাকা, এটা মুসলমানের টাকা, এটা খ্রিস্টানের টাকা, অর্থাৎ বাংলার জনগণের টাকা। এই জনগণের টাকা তুমি একটা পার্টিকুলার হিন্দু সম্প্রদায়কে দিলে, কাল যদি মুসলমানরা বলে যে আমাদের মহরমে তাজিয়া হবে, তাজিয়াতে টাকা দিতে হবে, তুমি কি করবে? তুমি কি করবে? কারণ সরকারি টাকা কোনোভাবেই কোনো ধর্মীয় আচার অনুষ্ঠানে দেওয়া যায় না। কিন্তু মমতা ব্যানার্জি আইনকে বুড়ো আঙুল দেখিয়ে ৭৫ থেকে ৮৫ করে। কেন না, হিন্দু ভোট ২১ সালের আঁকড়াতে দেখা যাচ্ছে 5 to 7%। আজকে মমতা ব্যানার্জি এই ক্লাবগুলোকে টাকা দিয়ে এই পুজো কমিটিকে হাত করতে চাইছে। আমি সনাতন ধর্মের লোকেদেরকে বলতে চাই, এই মমতা ব্যানার্জি যখন ক্ষমতায় আসেনি ১২ বছর আগে, যখন বামফ্রন্ট ছিল, আচ্ছা বলুন তো, বাংলায় তখন মা দুর্গার পুজো হয়নি? তখন মা ষষ্ঠীর পুজো হয়নি? সপ্তমী পুজো হয়নি? অষ্টমী পুজো হয়নি? নবমী পুজো হয়নি?